হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি পালং শাক মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করে দেখাচ্ছি। তো কীভাবে বানাইতে তোমরা দেখতে থাকো। তোমাদের আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, তবে সরষের তেলে কিন্তু বেশি ভালো খেতে হয়, তাই আমি একটু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তো দেখো মাছের তেল দিয়ে যেহেতু করছি, তাই মাছের তেলটাও আগে দিয়ে দিলাম। তারপরে যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছের তেলটা একটু ফ্রাই হবে, তারপর আমি সবজিগুলো দেবো। তো দেখো আগেই আলুটা দিয়ে দিলাম। আলুটা জাস্ট একটু ভাজা হবে, তারপরে আমি বাকি কিছু সবজি দেবো। তো দেখো আলুটা জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাও জাস্ট একটু ভাজা হবে, তারপরে আর বাকিগুলো সবজিগুলো দেবো। আমি এতে বড়ি দিলাম না, তোমরা চাইলে বড়ি দিতে পারো। আর আমি এটা মাছের তেল দিয়ে করছি, তোমরা চাইলে এটা চিংড়ি মাছ দিয়ে বানাতে পারো। তো দেখো আমি কিছুটা শিমও দিয়ে দিলাম, আর একটু টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো এবার দেখো শিমের পরে পেঁয়াজ কলিটাও আমি দিয়ে দিলাম। যত সবজি পড়বে তত কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগবে, তাই কিছুটা পেঁয়াজ কলি দিলেও কিন্তু খুব ভালো লাগে এতে খেতে। তাই কিছুটা পেঁয়াজ কলিও আমি দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কোনো আর সবজি নেই। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি হলুদও দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে নুন, অল্প একটু হলুদ, আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই জাস্ট রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি একসাথে সবজিটার সাথে একটু মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদমই জল দেওয়া যাবে না, শুকনো শুকনো রান্না করতে হবে, তবেই কিন্তু এই রান্নাটার টেস্টটা ভালো পাবে। তো দেখো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। আর আমি পালং শাকটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে শাকটা নাও দিতে পারো, যদি শাকটা দাও তো কিন্তু খুবই ভালো লাগবে। শাক ছাড়াও যদি করতে চাও তাহলে এমনি শুধু সবজি দিয়েও করতে পারো। মাছের তেল যেভাবেই বানানো না কেন সেভাবেই খুব ভালো লাগবে, তবে পালং শাক দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করলে বেশি সুন্দর খেতে লাগে। তো একবার হলেও বানাবে। তো দেখো একটু পরিমাণে আদা বেটে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিন্তু এটা রান্না করব। একদম কিন্তু ধিমি আঁচে রান্না হবে। এর থেকে যে জলটা বেরোবে শাকের থেকে, সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এতে আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এতে জল দিলে কিন্তু টেস্টটা একদমই খারাপ হয়ে যায়, তাই চেষ্টা করবে এতে জল না দিয়ে রান্নাটা করতে। তো দেখো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর দেখো কত জল ছেড়েছে শাক থেকে, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একটুও জল দিইনি, তারপরেও কত জল বেরিয়েছে। এই জলেই কিন্তু পুরো সবজি সেদ্ধ হয়ে গেছে। এতে আর আলাদা করে কিন্তু সবজি ভেজে রান্না করতে লাগে না, এর মধ্যেই রান্না করে নিলে সবজি সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর ভেজে করতে হয় না। তো দেখো জলটা মোটামুটি আমার শুকিয়ে এসছে, আর একটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি, গরম গরম ভাতের সাথে এই রেসিপি জাস্ট জমে যাবে। একবার হলো বাড়িতে ট্রাই করবে। তো দেখো মোটামুটি সামান্য ধনেপাতা আমি দিয়ে দিলাম। ব্যাস একটু শুকিয়ে নিয়ে জাস্ট নামিয়ে নেবো, আমাদের সার্ভ করে এবার দেখাবো যে কত সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রেসিপি পেলে আর অন্য কিচ্ছু তোমরা পছন্দ করবে না, এটা বলতে পারি। দুপুরবেলা গরম গরম ভাতে একবার হলো ট্রাই করো। একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কেমন বানিয়ে খেলে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে লিঙ্কটাও শেয়ার করে দেবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। না খেলে বুঝতে পারবে না ঠিক এই রেসিপিটা কতটা ভালো হয়। গরম গরম দুপুরবেলা ভাত আর এই রেসিপি, ব্যাস আর তেমন কিছু লাগে না। রুটি দিয়েও অতটা ভালো লাগবে না, তবে গরম ভাতে কিন্তু বেশি ভালো লাগবে, যেহেতু মাছের তেলটা রয়েছে। তো অবশ্যই বানিও। থ্যাংক ইউ সো মাচ।